এই আয়াতটা কি ব্যাপক, অর্থাৎ আমাদের যুগের আলেম যারা কিয়ামত পর্যন্ত আসবে তাদের মধ্যেও কিছু আলেমের এই বৈশিষ্ট্য থাকবে। আল্লাহ বলছেন তাদের মধ্যেও থাকবে এই বৈশিষ্ট্য কি, তারা স্বার্থের জন্য কি করবে, তাদের ভক্তবিন্দুকে খুশি রাখবে, তাদের মতো করে যার যার মতো করে মাসআলা দিবে, যার যার সুবিধা মতো মাসআলা দিবে। যেমন একজনে বউরে এমন কথা বলে ফেলছে, তালাক হয়ে গেছে, এখন আসছে হুজুরের কাছে, হুজুর বলে যে ঠিক আছে একটা ব্যবস্থা করা যাবে, কিছু খরচ করতে হবে। এখন এই বেচারা তো চিন্তা করে যে বউ রাখা দরকার, বাচ্চা কাচ্চা 3-4 জন আছে, 5-7 হাজার টাকা খরচ হইলে হোক, অন্তত বউটা আমার ঘরে থাকুক। এখন সে বলে যে হুজুর কত করে দেন, 5,000 টাকা দেন। তো 5,000 টাকা নিয়ে সে এখন ফতুয়া একটা ছাড়ে যে ব্যাখ্যা ট্যাখ্যা করে নিয়ে না, তোমার তো মাথা রাখছিল, তোমার হুঁশ ছিল না, ধরো এটা তুমি তো তালাক দেওয়ার ছাড়ার ইচ্ছা করে দাও নাই, তুমি ভুলে বলে ফেলছ, বা তুমি কি বলছো তোমার এটা মাথায় ছিল না, খেয়াল করো নাই, তোমার মনে নাই কি কোন শব্দ বলছো, ব্যাস। আবার বলে যেহেতু সাক্ষী নাই, আবার বলে যেহেতু তুমি বলছো রাগের বশত, তোমার বউ ঠিক মতো বুঝে নাই, শুনে নাই, মানে কোনো না কোনো একটা খুদ বের করবে, বের করে বলবে যাও তোমার বউ নিয়ে থাকা অসুবিধা নাই, জায়েজ হয়ে গেছে। অথবা বলে যে নিয়ে আসো, 5,000 টাকা খরচ হবে, 10,000 টাকা খরচ হবে, চলো কাজী অফিসে যাও, কাজী সাহেবরে 5,000, আমার 5,000, বিয়েটা আবার পড়াই দিয়ে হয়ে যাবে। এই যে ভিন্ন সুরতে কিসের বিনিময় করলো, টাকার বিনিময়। শরীয়ত বলে বউ আলাদা থাকবে, এখন আর তোমাদের স্বামী স্ত্রী সম্পর্ক নাই, সে টাকা নিয়ে এটারে স্বামী স্ত্রী সম্পর্ক বানায় ফেললো। তাহলে শরীয়ত থেকে এই ভক্তটাকে দূরে সরাই দিল না, এভাবে কাজ করে তারা। এটা কেন করছে, সে অর্থের লোভে, টাকার লোভে করছে। يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون صدق الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير আলহামদুলিল্লাহ। গত সোমবারে আমরা আলোচনা করেছিলাম সূরাতুত তাওবার 32 এবং 33 নম্বর আয়াতে কারিমা। এই দুটি আয়াতের মধ্যে আমরা জানতে পেরেছি আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আমাদেরকে দুনিয়াতে একটা মিশন দিয়ে পাঠিয়েছেন। সেই মিশনটা ছিল লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, পৃথিবীতে যত আদর্শ, যত দিন ধর্ম আছে, যত মতবাদ আছে, সব কিছুর উপরে ইসলাম ধর্মটাকে যেন প্রতিষ্ঠিত করতে পারে, এই মিশন দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। আর আমাদের এই কর্মের, এই মিশনের মোকাবেলায় কাফেররা এত শক্তি নিয়ে আমাদের বিরোধিতা করবে, ষড়যন্ত্র করবে, তাদের অবস্থা এমন হবে তারা চাইবে যে ফুৎকার দিয়ে এবারে সহজভাবে যেন এই ধর্মটাকে মিটিয়ে দেয়া যায়, ইসলাম ধর্মকে, এটা তারা চাইবে। কিন্তু আল্লাহ তাআলা তার সিদ্ধান্ত আমাদেরকে শুনিয়েছেন যে আল্লাহ চাইছেন এবং আল্লাহর সিদ্ধান্ত যে ইসলাম ধর্মটাই প্রতিষ্ঠিত হবে, চূড়ান্ত সফলতা ইসলামের হবে, মুসলমানদের হবে। কিন্তু এটার জন্য কাজটা আমাদেরকে করতে হবে। এখন আমরা এই কাজ করতে গিয়ে ভরসা কিসের উপর করব? আল্লাহর উপর ভরসা করব,
এখনকার সময়ে আমাদেরকে আমাদের অনেক নেতারাও শিখায় আমাদের শক্তি কম, আমাদের জনবল কম, আমরা কিছু বলতে গেলে আমেরিকা শুনে ফেলবে, আমাদের কাছে আধুনিক অস্ত্র নাই। এখন আমাদেরকে অনেক বড়রা এভাবেও শিখায়, অথচ আল্লাহ এখানে বলছেন কি যে আমি বিজয় করব, এটা আমার সিদ্ধান্ত। তোমাদের কাজ হচ্ছে এই মিশনটা নিয়ে সামনে এগিয়ে যাওয়া। তাহলে ভরসাটা হবে আল্লাহর উপর, কোনো বান্দার উপর নয়, দুনিয়ার কোনো বস্তুর উপর নয়। এটা হবে ঈমানদারের প্রধানতম হাতিয়ার। আজকে আল্লাহ তাআলার যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 33 এবং 34 নম্বর আয়াতে কারিমা, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। তার মধ্যে যে বিষয়টাকে আল্লাহ ফোকাস করেছেন সেটা হচ্ছে ধর্ম বিকৃতি হয় কিভাবে। যে আমরা আজকের বাংলাদেশে যদি আমরা চিন্তা করি, আজকের বাংলাদেশে সাধারণ মুসলমানদেরকে আমরা ইসলামের কথা বললে, ইসলাম প্রতিষ্ঠার কথা বললে, অথবা ইসলামী কোনো বিষয়ে যদি তাদেরকে চর্চা করতে বলে, তারা বলে যে আপনারা হুজুররা তো কত রকম বলেন, আমরা কোন দিকে যাব। বাস্তব কথাই তো এটা। এই যে আমরাও তো কত রকম, আমাদের মধ্যেও তো বিভিন্ন রকম বলার মতো মানুষ আছে। যেমন দেখেন, আমাদের অবস্থা হচ্ছে এমন যে প্রতিটা মানুষ যার চিন্তা মতো ইসলাম নিয়ে চিন্তা করে, ভাবে। মানে আমাদের প্রত্যেকের তো আলাদা একটা চিন্তা ভাবনা আছে, তাই না? আলাদা দৃষ্টিভঙ্গি আছে। তো আমরা কি করি, আমার দৃষ্টিভঙ্গি যেটা, সেটা আগে আমি সেট করে আমি দেখি কার সাথে আমার দৃষ্টিভঙ্গির মিল আছে, কোন দলের সাথে আমার পছন্দের সাথে মিল আছে, কোন দলের সাথে কথাবার্তার সাথে আমার চলাফেরার সাথে সম্পর্ক আছে। তখন আমি তাকে ইসলামের নেতা হিসাবে, অর্থাৎ আমার নেতা হিসাবে মানে নিই। এরপরে কি করি, আমার দল অথবা আমার নেতা বা আমার পছন্দনীয় হুজুর যে কথাগুলো বলবেন, আমি তো আগেই চয়েস করে নিলাম আমার চাহিদা যেমন, আমার মানসিকতা যেমন, সেই মানসিকতার হুজুরটাকে আমি খুঁজে নিই। বা আমার মানসিকতা যেমন, সেই মানসিকতার ইসলামী সংগঠনটাকে আমি খুঁজি। তখন তারা যেটা বলে সেটাকে আমি কোরআন হাদিসের সাথে মিলানোর চেষ্টা করি। মানে এটা নয় যে কোরআন হাদিসের যেটা আছে সেটাকে আমি আমার দলের সাথে বা নেতার সাথে মিলাবো, এটা করি না। বরং আমার দল যেটা বলছে বা নেতা যেটা বলছে বা করছে সেটাকে এনে ইনিয়ে বিনিয়ে কাটছাট করে অথবা ব্যাখ্যা বিশ্লেষণ করে কোরআন হাদিসের কোনো একটা এই জায়গায় মিলাতে পারে কিনা। যদি কোনো একটা শব্দের সাথে মিলাতে পারি, আমি এখন মোটামুটি শান্ত হই, আশ্বস্ত হই, না আমার নেতা ঠিক বলেছে। যে আমি আমার নিজের চাহিদার খোরাক বানায় ফেললাম কোরআন হাদিসকে। অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে কোরআন দিয়ে কিছু মানুষ হেদায়েত প্রাপ্ত হবে, এ কোরআন থেকেই এমনভাবে গ্রহণ করবে যে সে কোরআনের আয়াত দিয়ে দিয়ে গোমরা হয়ে যাবে। অর্থাৎ তার মতো করে সে এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে নিজের সাথে মিলাবে। যেমন দেখেন ইদানিংকালের যে বিষয়গুলো, যে আমরা দেখলাম কিছু আলেম তারা মসজিদে যে কিছু মানুষ মাজুর হওয়ার কারণে বা বিভিন্ন কারণে চেয়ারে নামাজ পড়ে, ওই চেয়ারে নামাজ পড়ার বিরুদ্ধে অনেক শক্তভাবে অবস্থান করছে, বক্তব্য দিত অনেক কঠিন। অর্থাৎ মাসআলা যে এটা বলে যে একজন মানুষ মজবুর হলে, মানে যদি বাধ্য হয় কোনো কারণে, তাহলে সে যেখানে শুয়ে ইশারা করে নামাজ পড়ার সুযোগ আছে, সেখানে চেয়ারে বসা তো শোয়া থেকে কম, বুঝেন না? কিন্তু ওই আলেমগুলো যেহেতু দেখলো যে চেয়ারে বসে নামাজ পড়ার মাসআলা দিচ্ছে কারা, তাদের সাথে যাদের চিন্তার মিল নাই, দূরত্ব আছে, সেই আলেমেরা চেয়ারে বসে নামাজ পড়ার পক্ষে ফতোয়া দিচ্ছে, যার জন্য অনেক শক্তভাবে এটার বিরোধিতা করতেছিল বহু বছর থেকে। কোনোভাবেই চেয়ারে বসে নামাজ পড়া যাবে না। অথচ মাসআলা হলো শর্ত আছে, যার জন্য মাসআলা প্রযোজ্য সেই না পড়বে। এখন এক্ষেত্রে কিছু মানুষ সুবিধা নিচ্ছে, সারা দুনিয়া হেঁটে এসে মসজিদে চেয়ারে বসে নামাজ পড়তেছে। এখন আসেন, এই লোকটা সুবিধা নিয়েছে, তার বিরোধিতা করতে গিয়ে আমি আসল মাসআলা তার বিরোধিতা করতে শুরু করছি। মাথায় উকুন মারবো সেটা না করে মাথা কেটে দেওয়ার মাসআলা ফয়সালা করছে। কিন্তু
বহু বছর এটা করছে, যখন দেখলো যে আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে এই কাজটা করায় ফেলছেন, যখন কোনো কারণে প্রেক্ষাপটে এসে তাদেরকেও চেয়ারে বসে নামাজ পড়ার প্রয়োজন হয়েছে, পড়তে হয়েছে, এখন কি করে ওই চেয়ারে বসে নামাজ পড়ার হাদিসগুলো এখন তারা বলতে শুরু করছে। এই যে বিষয়টা আজকের আয়াতের সাথে কিন্তু এগুলোর মিল আছে, এই জন্য আগে বলতেছি। অর্থাৎ আমরা মাসআলা হিসেবে নেই না, কোরআন হাদিসের বিধানকে কোরআন হাদিসের বিধান হিসাবে নিচ্ছি না, আমি নিচ্ছি কি হিসাবে, আমার পক্ষে দলিল হিসাবে নিচ্ছি। অর্থাৎ নিজেকে কোরআনের পক্ষে না নিয়ে কোরআন হাদিসকে আমার পক্ষে দাঁড় করাচ্ছি, উকিল বানাচ্ছি আমার জন্য। সমস্যা হয়ে গেছে এটা। তো আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, যে এভাবে হয়, কেন হয়? এই যে কিছুদিন আগে, কয়েক বছর আগে ডক্টর জাকির নায়েক সাহেব, তিনিও ইসলাম নিয়ে অনেক বক্তব্য দিচ্ছিলেন, কিন্তু যেই মানুষগুলো সাথে ওনার পোশাকি আচরণগত মিল আছে বক্তব্যের সাথে, ওরা সারা পৃথিবীতে ওনার পিছনে ইনভেস্ট করতে শুরু করছে। আবার যারা ভিন্ন ধর্মী আলেমদেরকে পছন্দ করে বা মনের সাথে মিলে, তাদের পিছনে ইনভেস্ট করে এবং পীর ধরে বিভিন্ন রকমের। এই যে বিষয়টা, এটা কিভাবে আল্লাহ বলছেন দেখেন, এটা কেন হয়? আল্লাহ আজকের আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান, ম্যাক্সিমাম, নিশ্চয় অধিকাংশ, আহবার এবং রুহবান অর্থাৎ ইহুদিদের আলেম এবং খ্রিস্টানদের পুরোহিত, ধর্মগুরু, এই দুই শ্রেণী বেশিরভাগ, আল্লাহ বলছে কাসীর মিনাল আহবারি ওয়ার রুহবান, এই ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মগুরু যারা, তাদের মধ্যে বেশিরভাগের চরিত্র হলো লায়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল, তারা অন্যায়ভাবে, উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের জনগণের ভক্তবৃন্দের সম্পদ তারা দখল করে নেয়, কুক্ষিগত করে, আদায় করে নেয়। ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এরপরে কি করে তারা মানুষদেরকে দিন থেকে দূরে সরিয়ে রাখে, বাধা দিয়ে রাখে। এই যে এতটুকু এখন বলি, আল্লাহ কি বলছেন? ঈমানদারদেরকে আল্লাহ সতর্ক করছেন। কেন করছেন? কারণ এই যুগের ঈমানদারদেরকে এই জন্য সতর্ক করছেন, এই আচরণ, এই বৈশিষ্ট্য এই যুগের যারা আলেম তাদের মধ্যেও থাকবে। এই বিষয়ে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে এই বিষয়ে আলোচনা হয়েছিল। তো আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, এখানে যদিও ইহুদি এবং খ্রিস্টানদের আলেমের কথা বলা হয়েছে স্পেসিফিকলি, তবে এই বিষয়টা ব্যাপক। এই আয়াতটা কি ব্যাপক, অর্থাৎ আমাদের যুগের আলেম যারা কিয়ামত পর্যন্ত আসবে, তাদের মধ্যেও কিছু আলেমের এই বৈশিষ্ট্য থাকবে। আল্লাহ বলছে তাদের মধ্যেও থাকবে এই বৈশিষ্ট্য কি, তারা স্বার্থের জন্য কি করবে, তাদের ভক্তবৃন্দকে খুশি রাখবে, তাদের মতো করে, যার মতো করে মাসআলা দিবে, যার সুবিধা মতো মাসআলা দিবে। যেমন একজনে বউরে এমন কথা বলে ফেলছে, তালাক হয়ে গেছে, এখন আসছে হুজুরের কাছে, হুজুর বলে যে ঠিক আছে, একটা ব্যবস্থা করা যাবে, কিছু খরচ করতে হবে। এখন এই বেচারা তো চিন্তা করে যে বউ রাখা দরকার, বাচ্চা কাচ্চা 3-4 জন আছে, 5-7 হাজার টাকা খরচ হইলে হোক, অন্তত বউটা আমার ঘরে থাকুক। এখন সে বলে যে হুজুর কত করে দেন? 5,000 টাকা দেন। তো 5,000 টাকা নিয়ে সে এখন ফতুয়া একটা ছাড়ে যে ব্যাখ্যা ট্যাখ্যা করে নিয়ে না, তোমার তো মাথা রাখছিল, তোমার হুঁশ ছিল না, ধরো এটা তুমি তো তালাক দেওয়ার ছাড়ার ইচ্ছা করে দাও নাই, তুমি ভুলে বলে ফেলছো, বা তুমি কি বলছো তোমার এটা মাথায় ছিল না, খেয়াল করো নাই, তোমার মনে নাই কি কোন শব্দ বলছো, ব্যাস। আবার বলে যেহেতু সাক্ষী নাই, আবার বলে যেহেতু তুমি বলছো রাগের বশত, তোমার বউ ঠিক মতো বুঝে নাই, শুনে নাই, মানে কোনো না কোনো একটা খুদ বের করে বলবে যাও তোমার বউ নিয়ে থাকা, অসুবিধা নাই, জায়েজ হয়ে গেছে। অথবা বলে যে নিয়ে আসো, 5,000 টাকা খরচ হবে, 10,000 টাকা খরচ হবে, চলো কাজী অফিসে যাও, কাজী সাহেবরে 5,000, আমার 5,000, বিয়েটা আবার পড়াই দিয়ে হয়ে যাবে।
এই যে ভিন্ন সুরতে কিসের বিনিময় করলো? টাকার বিনিময়। শরীয়ত বলে বউ আলাদা থাকবে, এখন আর তোমাদের স্বামী স্ত্রী সম্পর্ক নাই, সে টাকা নিয়ে এটারে স্বামী স্ত্রী সম্পর্ক বানায় ফেললো। তাহলে শরীয়ত থেকে এই ভক্তটাকে দূরে সরাই দিল না? এভাবে কাজ করে তারা। এটা কেন করছে? সে অর্থের লোভে, টাকার লোভে করছে। তো ওই যুগের যারা পণ্ডিত তারাও এভাবে করতো, করে টাকার সম্পদের পাহাড় বানায় ফেলতো। তো এরকম সর্বযুগে আছে। এই জন্য আমাদেরকে কি করতে হবে? যে নিজের সাথে যার সাথে মিলে, মতের মিল আছে, পছন্দের মিল আছে, চাহিদার মিল আছে, আদর্শের মিল আছে, তাকেই নেতা না বানিয়ে, তাকেই আদর্শের হুজুর না বানিয়ে, কোরআন হাদিসের সাথে কার মিল আছে, আমার মতের বেমিল হইলে হোক, নিজেকেই সংশোধন করব। শুধু এইটা খোঁজা আমাদের। রসুলের আদর্শের সাথে, সাহাবাই কেরামের আদর্শের সাথে কার সাথে মিল আছে, এইটা খোঁজা, এটা তালাশ করা। এইটা তালাশ করে নিজেকে যদি পুরো চেঞ্জ করতে হয়, তার পরামর্শক্রমে চেঞ্জ করব, তবুও আমি বিশুদ্ধবাদী মুসলিম হব। এইটা হওয়া উচিত আমাদের। তো আল্লাহ এখানে ওদের কথা বলছেন, এবং শানে নুজুলের মধ্যে সাহাবায়ে কেরাম বলছেন এবং মুফাসসিরিন কেরাম বলছেন, এইটা শুধু ইহুদি খ্রিস্টানদের আলেমের মধ্যে প্রযোজ্য না, এই যুগের আলেমদের মধ্যে এই প্রবণতা আছে। টাকা দিলে বিধান পরিবর্তন হয়ে যায়। এটা এখন আপনি প্রশ্ন করবেন, তাহলে জেনে শুনে একজন মানুষ কেন এটা করবে? আসলে মানুষের একটা চাহিদা, একটা অভ্যাস হচ্ছে যে সে বুঝে যে সে ভুলের মধ্যে আছে, তারপরেও সে চায় আমি যে ভুলে আছি, 2-3 জন আমার ভুলের পক্ষে সাফাই গায়, তাইলে সে একটু স্বস্তির পায়। দেখেন না, ভুলের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য, মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য টাকা খরচ করে এ জাতি, এবং মিথ্যা সে নিজেও বলে নিজের পক্ষে মিথ্যা কথা, এবং 10 জন 20 জন কিছু মানুষকে এই মিথ্যার পক্ষে টাকার বিনিময়ে সে তৈরি করে। এটা মানুষের স্বভাব। মানে মানুষ চায় মিথ্যা হোক, মিথ্যার উপর আমি অন্তত কিছুদিন টিকে থাকি। আমার যেহেতু এটা অভ্যাস, শিখছি মিথ্যা, সত্য পাবো কোত্থেকে, এভাবে অন্তত কিছুদিন টিকে থাকি। এখন আমি যদি একা থাকি, তাইলে তো আবার আমার জীবনের মজা হবে না। 10 জন 20 জন বা 1000 2000 যদি আমার অনুসারী থাকে, পক্ষে থাকে, তাইলে অন্তত আমার জন্য সহজ হবে। তো এখন যদি কোনো ধর্মগুরু আমার পক্ষে বলে দিতে পারে, যেমন একজনে বলছে যে জান্নাতি মানুষ, আরেকজনে বলছে যে জননী, যে কেন বলছে? এক একটা সুবিধা পাওয়ার জন্য। মানুষ কেন বলে? নিজের অন্যায় স্বার্থ হাসিলের জন্য মিথ্যা ভুল জেনেও সেই পথে মানুষ পা বাড়ায়। এটাই তো, যে একজন আলেম হলেও সে তো মানুষ, তারও তো দুনিয়ার চাহিদা আছে। যে ব্যক্তি দুনিয়ার চাহিদাকে কোরবানি দিতে পারে সে তো পারলো, যে পারে নাই শুধু কিতাব পড়ছে সে নিজেকে এভাবে বিকিয়ে দিবে। তো এই জন্য এই জায়গাটা আমাদের জন্য সতর্কতা। লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল, আমাদের কাছ থেকে টাকা নিবে, হাদিয়া নিবে, বিভিন্ন সুবিধা নিবে, বিনিময়ে আমাদেরকে এমনভাবে মাসআলা বলবে, এমনভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিবে, ইসলাম বুঝাবে, ইসলাম শিখাবে, যে আমরা মনে করব আমরা ইসলামের উপর আছি। আসলে ইসলাম থেকে আমরা যোজন দূরে অবস্থান করতেছি। বুঝছেন? এই হচ্ছে অবস্থা। এভাবে ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, ইসলামের পথে তারা বাধা হয়ে দাঁড়াবে, মানুষদেরকে তারা বাধা প্রদান করবে এভাবে সিস্টেমেটিকলি। এরপরে আল্লাহ বলছেন ওদের ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, এবং তারা কি করবে? এভাবে স্বর্ণ রূপা জমা করবে, স্বর্ণ রূপা জমা করবে। করে না মানুষ এত কিছু করে কেন করে? দেখেন মানুষের কি লোভ। আরে ভাই, মানে নিজের জীবন, নাতি পুতির জীবন, পুতিদের জীবন, 14 গোষ্ঠী খাই শেষ করতে পারবে না 1000 বছরে যে সম্পদ, তা সেই পরিমাণ সম্পদ জমা হয়ে গেছে। এরপরও আরো দরকার, প্রমাণ হয়েছে না এবার বাংলাদেশে? এরপরও আরো দরকার। কেন দরকার? এই পাগল নিজেও জানে না সম্পদটা আর তার কেন দরকার। যেটা কামাই করছে এটা সে নিজে তো খাই শেষ করতে পারবে না, তার 14-20, তার নাতিপুতি, তার অনুসারী, দালাল চক্র খাই শেষ করতে পারতেছে না, তারপরেও তার সম্পদ আরো দরকার। এত সম্পদ দিয়ে কি করবে সেও জানে না, দরকার মানে এই জন্য মন চাইছে নিছে। এরকম মানুষের স্বভাব, সম্পদ জমা করে।
তো সম্পদের মূল হচ্ছে যে স্বর্ণ এবং রূপা। সম্পদের মূল কি? এই একটা বিষয় জেনে রাখেন, যেই পরিমাণ স্বর্ণ মজুদ আছে বাংলাদেশ ব্যাংকে, সেই পরিমাণ টাকার দাম আছে। বাংলাদেশের টাকার দাম কেন কমছে জানেন? বাংলাদেশের টাকার দাম কমার পিছনে একটা কারণ হচ্ছে যে এই সরকারের আমলে বাংলাদেশের টাকা কোটি টাকা জানি, মানে 500-1000 টাকার নোট, মানে স্বর্ণ আছে ধরেন 1 কোটি টাকার, 100 কোটি টাকার, সে টাকা চাপাইছে 200 কোটি টাকা। এখন আপনার স্বর্ণ যদি 100 কোটি টাকার থাকে, তাহলে আপনি 100 কোটি টাকা দিয়ে স্বর্ণ কিনতে হবে 100 কোটি টাকার। হ্যাঁ, কিন্তু আপনার কাছে স্বর্ণ আছে 100 কোটি টাকার, কিন্তু আপনি যদি 200 কোটি টাকা ছাপেন, তাহলে 100 কোটি টাকা দামের স্বর্ণ আপনাকে কিনতে হবে 200 কোটি টাকা দিয়ে। কারণ কি? কারণ হচ্ছে যে আপনার স্বর্ণর যেটা দাম, সেই দামটাই, সেই পরিমাণ মূল্যের টাকা আপনি চাপাইতে পারবেন, এর বাইরে পারবেন না, এর বাইরে। কারণ মূল সম্পদ হচ্ছে যে স্বর্ণ এবং রূপা। একবার শ্রীলঙ্কা এটা করছে না, তার কাছে সম্পদ মজুদ আছে কম, সম্পদ আছে কম, সে বলে যে তোর স্বর্ণ আছে কম, স্বর্ণ কম আছে, কি হয়েছে, আমি টাকা ছাপাই দিই, মানুষের টাকা দিয়ে খুশি করে দিই। এখন মানুষ আলু কিনতে যায়, ডাল কিনতে যায়, চাউল কিনতে যায়, স্বর্ণ মানে বস্তায় ভরে টাকা নিয়ে যায়। এরপরে দেখা গেল যে রাস্তার মোড়ে মোড়ে টাকার বস্তা ফালাই দিছে। কেন? এই টাকার কোনো দাম নেই, এটা কাগজের পাতার মতো। কেন? আপনার স্বর্ণ নেই অথবা রূপা নেই। এই জন্য অর্থের মূল হচ্ছে যে স্বর্ণ এবং রূপা। যেমন আপনারা যদি টাকা না জমিয়ে, যদি 10,000 20,000 টাকা জমার পরে, 50,000 জমার পরে আপনি যদি টাকা 5-7 লাখ টাকা ব্যাংকে জমা না করে আপনি 20,000 টাকার 30,000 টাকার করে স্বর্ণ কিনে ফেলেন, 50,000 টাকা হয়েছে, 50,000 টাকার আপনি স্বর্ণ কিনে ফেলেন, দেখবেন আপনি কি পরিমাণ সম্পদের মালিক। আমরা তো বুঝি না, আমরা আসলে সম্পদ কামাই করব কি দিয়া? আপনি স্বর্ণ কিনেন, আপনি কি টাকা জমা, টাকার বান্ডেল যদি আপনি 1 কোটি টাকার বান্ডেল জমা রাখেন, ওই 100 বছর পরেও 1 কোটি টাকায় থাকবে। আপনি যদি স্বর্ণ জমা রাখেন আর 100 মানে 10 বছর পরে যদি আপনি 1 কোটি টাকা বাইর করেন, তাহলে দেখবেন যে 10 বছর আগে আপনি 1 কোটি টাকা দিয়ে যেই পরিমাণ জায়গা জমি কিনতে পারতেন, স্বর্ণ সম্পদ কিনতে পারতেন, বাজার করতে পারতেন, 10 বছর পরে 20% কম কিনতে পারবেন, তাই না? কম কিনতে পারবেন। অর্থাৎ আপনি যদি আজকে 1 কোটি টাকার মালিক হন, এই 1 কোটি টাকা রেখে দেন, 10 বছর পরে এই 1 কোটি টাকার ভ্যালু হচ্ছে যা 80 লাখ টাকা। এটাই রিয়েলিটি, আপনি না বুঝলে এটাই বাস্তবতা। কারণ আজকে আপনি 1 কোটি টাকা দিয়ে যেটা কিনতে পারতেন, 10 বছর পরে সেটা কিনতে হলে আপনার 1,20,00,000 টাকা লাগবে। তাহলে আপনি টাকার বান্ডেল জমা রাখছেন মানে কি? আপনি পিছনে পড়ে গেছেন। আর যদি আপনি স্বর্ণ জমা রাখেন, তাহলে 10 বছর পরে আপনার এই স্বর্ণের দাম বাড়বে, কমবে না। এই যে গত 6 মাস আগে স্বর্ণের দাম ছিল 1 লাখ টাকা সামথিং, এখন 1,32,000। এখন যার ঘরে স্বর্ণ আছে তার এখন কত? স্বর্ণটার দাম হয়ে গেলে 1,32,000, আপনি এখন বিক্রি করতে পারবেন, এটা দিয়ে আপনি আপনার কাজে লাগাতে পারবেন। আর একই সাথে যদি আপনার সেই পরিমাণ টাকা থাকে, সেই টাকার দাম কত? কমে গেছে। অর্থাৎ সেই দামের 1 লাখ টাকাও আছে, 1 ভরি স্বর্ণ আছে। ধরেন 1 লাখ টাকা দিয়ে 1 ভরি স্বর্ণ কিনছেন, 2 লাখ টাকা ছিল আপনার কাছে, 1 লাখ টাকা দিয়ে 1 ভরি স্বর্ণ কিনছেন, আর 1 লাখ টাকার বান্ডেল রাখি দিচ্ছেন জমা ব্যাংকে অথবা ঘরে। এই যে এই স্বর্ণের দাম 1,30,000 হওয়ার পরে আপনার ওই 1 লাখ টাকার দাম এখন কত? ওই 1 লাখ টাকার স্বর্ণের বান্ডিল, একটা স্বর্ণের 1 লাখ টাকা, আর কাগজের 1 লাখ টাকা। এখন স্বর্ণটার দাম 1,32,000, ওটার দাম 1 লাখ। মানে এখন আপনি আর স্বর্ণ কিনতে পারবেন না বান্ডিল দিয়ে, আরো 32,000 টাকা লাগবে। বুঝছেন ক্যালকুলেশন? বুঝছেন? এই জন্য স্বর্ণ এবং রৌপ্য হচ্ছে যে অর্থনৈতিক মূল চাবিকাঠি, মূল সম্পদ। এই জন্য এইটা হচ্ছে যে যুগ যুগ ধরে এটাই মানুষ সঞ্চয় করে, এটা জমায়। এই জন্য স্বর্ণ এবং রূপা কারো কাছে থাকলে এটা যাকাত দিতে হয়, এটা মূল সম্পদ, এটা যাকাত দিতে হয়। যাক, এটা আরেক মাসালা, চলে যাব। ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ,
তারা তো লোভে পড়ে স্বর্ণ রূপা জমাই করতেছে, এই জন্য তারা আল্লাহ রাস্তায় দানও করে না, জাকাত যেটা দেওয়ার কথা হিসাব মতো সেটাও দেয় না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ তাআলা বলে তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক, আযাবে আলীম মানে যন্ত্রণাদায়ক শাস্তি, রিমান্ডের সুসংবাদ দাও। রিমান্ডটা কেমন হবে এটা বলে শেষ করছি, বিশ্লেষণ করব না। আল্লাহ বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, আল্লাহ তাআলা কি করবেন সেদিন তারা এই স্বর্ণ এবং রূপাটারে অথবা যে সম্পদটা ছিল সেটাকেও আল্লাহ তাআলা কি করবেন, তার সম্পদটাকে আল্লাহ একটা আকৃতি দিবেন, দিয়ে এটাকে আল্লাহ ফি নারি জাহান্নামা, জাহান্নামের আগুন দিয়ে এটাকে গরম করবেন, দাগাইবেন, তেল দাগায় না, এই তেল দাগানোর মতো এটারে গরম করবেন। গরম করে আল্লাহ কি করবেন, ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, আল্লাহ এটাকে দিয়ে সেক দিবেন। কোথায় সেক দিবেন, ডাক দিবেন কোথায়, প্রথমে এই স্বর্ণের গলায়, এই স্বর্ণের কপালে দিবেন, জিবাহুহুম, তার কপালে। কেন, কেউ যখন সাহায্য চায় তখন সে প্রথমে বিরক্ত হয়, তাফসীরের মধ্যে আছে বিরক্ত হইলে তার কপাল কুঞ্চিত হয়, কল বিয়ে হয়, হ্যাঁ, বিরক্তির প্রকাশ পায় প্রথমে কোথায়, কপালে। আল্লাহ এই জন্য তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখছে এবার, আল্লাহ এই জন্য প্রথমে কি করবেন, কপালের মধ্যে সেক দিবেন, দাগা দিবেন ওই সম্পদের। এরপরে কি করবেন, ওয়া জুনুবুহুম, কোটি দেশ মানে কোমর, দুই পাশে কেন দেখেন, তাকে ফিট দেখাবেন, ফিট দেখানোর জন্য আগে কোমরটা বাঁকা করতে হয়। এখানে আরেকটা বিষয় মাঝে মধ্যে দেখা যায়, এখনকার বোঝা সহজ, ধর না কেউ আছে না মুভিং চেয়ার নিয়ে বসে, চেয়ারে টাকাওয়ালারা মুভিং চেয়ারে বসে, এই ওয়াজুনুবুহুম বুঝে এখন সহজ। যখন কেউ তার কাছে টাকার জন্য সহযোগিতার জন্য যায়, সে হেলান দিয়ে বসে এমনি 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 ঘুরে না, ঘুরে মানে সে এটা পাত্তাই দিচ্ছে না, তার কাছে বিরক্ত লাগছে, সে হয়তো এটাকে মানে খাটো করে দেখা, মানে সে বুদ্ধি বাইর করতেছে এটার বিরুদ্ধে, কিভাবে সমালোচনা করা যায়, কিভাবে মুরুবিরে খাটো করা যায়, এই লোক গরিব মানুষটাকে কিভাবে সে কোমর দুলাই এভাবে করে। সে তখন ভাব নিয়ে দেখবেন, যখন দামি কেউ তার সামনে আসে, দামি কেউ, এটা আবার বুঝেন, যখন দামি কেউ আসে তখন সে কিন্তু বসে এভাবে করে না, এভাবে কারোর সাথে কথা বলে না, বড় কারোর সাথে। যখন গরিব কেউ আসে তখন আলাদা একটা ভাব দেয়, ভাব নিয়ে এমনি এমনি একবার এমনি ডুলে, একবার এমনি ডুলে, তো ডুলে কি দিয়ে, এই কোটি দেশ দিয়া। তো আল্লাহ বলে দ্বিতীয়ত তোমার এই কোমরের দুই পাশে ভালো মতন দাগানি দিব, তেল দাগানি, স্বর্ণ দাগানি, সম্পদ দিয়ে একবার ভালো মতন। এরপরে ওয়াদুহুরুহুম, এরপরে কি করে, উড়ি চলে যায়, হিট দেয়া, ঠিক আছে, ফিট দেখায়। এই তিনটা কাজ করে প্রাথমিক ভাবে, এই জন্য তার এই তিন জায়গায় আল্লাহ সেক দিব তার সম্পদ দিয়া। হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম, এইটা কোন সম্পদ, এটা সে নিজের জন্য জমাইছে, যে সে নিজের লাই জমাইছে। আসলে নিজের লাই যদি শুধু নিজের লাই জমায় তো এইটা তার বিপদের কারণ হয়। আর যদি সবাই মিলে খায়, সবাই মিলে বলতে সাঙ্গ ভাঙ্গ নিয়ে নয়, আল্লাহ প্রদত্ত বিধান মতো গরিব মিসকিন মাদ্রাসা মসজিদ সব মিলাই যদি খায়, আত্মীয় স্বজন, তখন আর সেটা হয় না, তখন আল্লাহ তাকে পুরস্কার দেয়। তাফসীরের মধ্যে লিখছে তিনটা সম্পদ উপকারী। কি সম্পদ তিনটা, কি, এক নম্বরে যে অন্তর কৃতজ্ঞতা প্রকাশ করে, বেশি পাইলে শুকর আদায় করে, না পাইলে সবর করে, কৃতজ্ঞ অন্তর। আগে তোমার অন্তরকে কৃতজ্ঞ অন্তর বানাও। দুই নম্বরে তোমার জবানটাকে জিকিরওয়ালা জবান বানাও, সম্পদ। তাহলে প্রথম সম্পদ আল্লাহ বলে যে এই সম্পদের কোনো শাস্তি নেই, ক্ষতি নেই, কি, কৃতজ্ঞতা অন্তর, কৃতজ্ঞ অন্তর। এরপরে জিকিরওয়ালা জবান। তৃতীয় আল্লাহ নেককার স্ত্রী, সুবহানাল্লাহ, দেখছেন, নেককার স্ত্রী, কৃতজ্ঞ অন্তর, জিকিরওয়ালা জবান। এই তিনটা যখন কারো আল্লাহ তাআলা কাউকে দিবেন, তখন সে হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে উত্তম সম্পদের অধিকারী, সুবহানাল্লাহ।